আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো তাদের জন্য যারা একাকী রাতে আল্লাহর সামনে কান্না করেন, যারা কারো কাছে কিছু না বলে শুধু তাদের রবের সামনে অশ্রু ফেলে দোয়া করেন। ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার রব বলেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কখনো কি ভেবে দেখেছো, তুমি যখন কাঁদো তোমার কণ্ঠ হয়তো খুবই দুর্বল হয়, কিন্তু সেই দুর্বল আওয়াজ সরাসরি পৌঁছে যায় আসমানের মালিকের কাছে। তুমি যখন কাঁপা কাঁপা কণ্ঠে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন, আমার বান্দা হতাশ হইও না, আমি আছি তোমার সাথে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার এতটাই নিকট যে বান্দা যখন ফিসফিসিয়ে দোয়া করে তখন আল্লাহ তাআলা তা শোনেন। ভাই ও বোনেরা, তোমার আজকের অশ্রু তোমার আগামীকালের হাসির বীজ। তুমি আজ রাতের অন্ধকারে কান্না করছো, কাল সকালে আল্লাহ তোমাকে এমন সুখ দান করবেন যার স্বপ্ন তুমি এখনো দেখোনি। ব্যঙ্গ পড়ো না, আল্লাহ কারো কান্নাকে অবহেলা করেন না। তুমি হয়তো কাউকে বলছো না তোমার কষ্টের কথা, কিন্তু আল্লাহ তো জানেন। তিনি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানেন, তিনি তোমার প্রতিটি শ্বাসের ব্যথা জানেন। তুমি যখন রাতের নিস্তব্ধতায় আল্লাহকে ডাকো, তখন তোমার চাওয়াগুলো ফেরেশতারা নিয়ে যায় আরশের কাছে, আর আল্লাহ হাসেন, আনন্দিত হন তুমি তাকে ডাকছো দেখে। ভাই ও বোনেরা, তোমার কান্না বৃথা যাবে না। তোমার প্রত্যেকটা অশ্রু সাক্ষী দেবে কিয়ামতের দিন তুমি কেমন করে আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে দোয়া করেছিলে। তাই কখনো দোয়া ছাড়বে না, কখনো আল্লাহর করুণা থেকে হতাশ হবে না। কেন আল্লাহর রহমত অসীম, তিনি তার বান্দাকে কখনো ফেলে দেন না। আজ রাতেই নিজেকে একটু সময় দাও, নামাজের পরে কিছুক্ষণ নীরবে বসে যাও, হাত তুলে বলো, ইয়া আল্লাহ, আমি তোমাকেই চাই। ইয়া রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ইয়া রব, আমার দোয়াগুলো কবুল করে নাও। ভাই ও বোনেরা, তোমার কান্না কখনো আকাশের মেঘ ছুঁয়ে যায় আর আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে নামে তোমার জীবনে। তুমি কখনো একা নও, তুমি আল্লাহর সাথে আছো। তিনি তোমাকে ভালোবাসেন আর তোমার কান্নাকে তিনি ভালোবাসেন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন।